বিল গেটস শুধু মানবিকতার জন্য দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো একজন সাধারণ মানুষ, কোনো একজন সাধারণ ব্যক্তি যখন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছে, পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে যার আগে যাওয়া বড় প্রয়োজন, আপনি যদি নিজের লাইন থেকে ঘুরে ওই ব্যক্তিকে আগে দিয়ে দেন, তাহলে এটা ইসলামে সাদাকার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ওয়াইরশাদুকার রাজুলা ফি আরদিদ দালালি সাদাকাতুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি আপনাকে রাস্তা জিজ্ঞাসা করছে, ভাই ছোটনা দেবিদ্বার যাওয়ার রাস্তা কোনটা? আপনি তাকে বলে দিলেন, ভাই এই দিক দিয়ে ছোটনা দেবিদ্বার কুমিল্লা যাওয়া যায়। আপনার এই বাক্য বলে দেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় সাদাকার অন্তর্ভুক্ত। আপনি ভুলে গেছেন বিল গেটসের চরিত্র আপনার কাছে আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া হাদিস আপনি ভুলে গেছেন। কেননা ইসলামী কানুনের সাথে, ইসলামী হুকুম আহকামের সাথে, ইসলামী আদব এবং শিষ্টাচারের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি জানেনও না, পড়েও দেখেন না, আর একজনকে দেখেছেন তখন প্রশংসার ফুলঝড়ি উড়িয়েছে। কোথায় এক দেশের প্রেসিডেন্টকে দেখেছে যে প্রেসিডেন্ট সাইকেল চালাচ্ছে, সাইকেল চালিয়ে তার বাসায় যাচ্ছে বা সাইকেল চালিয়ে তার প্রেসিডেন্টের ভবনে যাচ্ছে, ফেসবুকে তার ছবির ছড়াছড়ি। ওরে বাপারে বাপ, কি হয়ে গেল? একজন দেশের প্রধানমন্ত্রী সাইকেলে চড়ে তার অফিসে যায়। পাগল, আমি তোমাকে বলি, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভুলে গেছো, যার একটা হুঙ্কারে পুরো পৃথিবী কাঁপতে পারে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বাইতুল মাকদাস ছেঁড়া কাপড়ে উটের রশি টানতে টানতে গেছেন। তুমি আর একজনের ছবি দিয়ে আমাকে ভদ্রতা শেখাও? ভদ্রতা তোমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিখতে হবে। ভদ্রতা তোমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিখতে হবে, যিনি পুরো পৃথিবী শাসন করেছেন কিন্তু কাপড়ের ব্যবসা করে রিজিক অর্জন করেছেন। তোমাকে ভদ্রতা শিখতে হবে ওসমান গনির কাছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও যিনি সাধারণ জীবন যাপন করেছেন। মসজিদ নববীতে তালায়ের ওপর বসে যিনি পুরো পৃথিবী শাসন করেছেন, সেই ওসমানের কাছে তোমাকে সংস্কৃতি, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তোমাকে কৃষ্টি কালচার শিখতে হবে। তুমি আমাকে কৃষ্টি কালচার শিখাতে চাও ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে? তুমি আমার কাছে ইহুদি খ্রিস্টানদের ছবি পাঠিয়ে বলো, দেখো আমরা মুসলমানেরা তাদের মতো হতে পারিনি, তারা কত ভালো স্বভাবের, তারা কত উদার স্বভাবের, তারা কত মানবিক, তারা কত সামাজিক। আর আমরা মুসলমানেরা সামাজিকও নই, আমরা মুসলমানেরা উদারও নই, আমরা মুসলমানেরা ভালো ব্যবহারও নই। আমি বলবো, তুমি ভুলে গেছো ওমর ইবনে আব্দুল আজিজের কথা। আমি ওমর ইবনে আব্দুল আজিজের কথা ভুলে যাইনি। আমি যদি দৃষ্টান্ত দেই, তাহলে আমি ওমর ইবনে আব্দুল আজিজের দৃষ্টান্ত দিব, যিনি পুরো পৃথিবীর শাসক হয়েও যার স্ত্রী মাটির দেওয়ালে লেপে, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। তুমি ভদ্রতা শিখবা, ওমর ইবনে আব্দুল আজিজের কাছে এসে ভদ্রতা শিখিয়ে যাও, ভদ্রতা শিখে যাও। আমাকে ফেসবুকের ছবি দিয়ে, ইহুদি খ্রিস্টানদের নেতাদের ছবি দিয়ে আমাকে ভদ্রতা শিখাতে আসিও না। ওই ভদ্রতার পাঠ আমরা আমাদের ইতিহাসে আজ থেকে 1000 বছর পূর্বে পড়ে এসেছি। তুমি আমাকে ইনসাফ শিখাতে চাও যে আমেরিকার এক বাদশার দরবারে একজন বৃদ্ধ মানুষ এসে তার নিজের কষ্টের কথা বলল, যে আমার বয়স 90 বছর আর আমার ছেলের বয়স 80 বছর, আমি আমার ছেলেকে ডাক্তারখানায় নিয়ে যাই। তখন ওই উকিল তার কেস মাফ করে দিল। তুমি সেই ভিডিও মানুষের সামনে দিয়ে বলছো, বাপরে বাপ, কত উদার, কত মানবিক, কত ইনসাফপূর্ণ বিচার। আমি তোমাকে বলবো, তুমি যাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মিশরের ওয়ালি আমর ইবনুল আস, বিখ্যাত সাহাবীর সন্তান মুহাম্মদ, একজন কিপ্তি ফেরাউনের বংশধরের একজন অমুসলিমকে প্রহার করেছে চাবুক দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আমর ইবনুল আসের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন, হে আমর ইবনুল আস, তুমি এবং তোমার সন্তান আমার দরবারে এসে হাজিরা দাও। ওমর ইবনুল আস ওই মিশর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসেছেন ভয়ে প্রকম্পিত হয়ে। ওয়ালি ওমর ইবনুল আস হচ্ছেন মিশরের বাদশা, আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভয়ে প্রকম্পিত হয়ে, আমি নাকি অপরাধ করেছি, আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার সন্তান অমুক অমুসলিম কিপ্তিকে চাবুক দিয়ে প্রহার করেছে, আমি তাকে চাবুক দিয়ে প্রহার করার অনুমতি দিচ্ছি। এর নাম ইনসাফ।
তুমি আমাকে কার ভিডিও দেখে, কোন ইহুদি খ্রিস্টানের ভিডিও দেখে ইনসাফ শিখাতে এসেছো? যদি ইনসাফ শিখতে চাও ইসলামী ইতিহাসে ফিরে যাও, উমরের ইতিহাসে ফিরে যাও, আবু বকরের ইতিহাসে ফিরে যাও, উসমানের ইতিহাসে ফিরে যাও, উমাইয়া খেলাফতে ফিরে যাও, মামুনুর রশিদের ইতিহাসে ফিরে যাও, তাদের ইতিহাসে ফিরে যাও। শত শত নজির তোমার সামনে রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, তোমাকে এই সন্দেহে ফেলে দেওয়া হয়েছে, তোমাকে এই সন্দেহের মধ্যে নিপতিত করে দেওয়া হয়েছে যে ইসলামী সমাজে না মানবিকতা আছে, ইসলামী সমাজে না সামাজিক ব্যবহার আছে, ইসলামী সমাজে না সুন্দর চরিত্র আছে, ইসলামী সমাজে শুধু আছে যে অমুসলিমদেরকে ধরো আর কচু কাটা করে কাটো। আপনাকে এই শিক্ষা দিয়েছে। তখন আপনি ইসলামী সংস্কৃতি নিয়ে, ইসলামী কৃষ্টি কালচার নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেছেন। তো মুসলিমদের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ভয়ঙ্কর যে বুদ্ধিভিত্তিক লড়াই ছিল, সেটি হচ্ছে ইসলামী নিয়ম কানুন সম্পর্কে তাদেরকে সন্দেহে নিপতিত করে দেওয়া। এটা ছিল পঞ্চম পয়েন্ট। ষষ্ঠ যে পয়েন্টে তারা মুসলমানদেরকে হামলা করেছে, ভয়ঙ্কর ভাবে হামলা করেছে, মুসলমানদের ক্ষমতাকে ধূলিসাৎ করে দিয়েছে, সেটা হচ্ছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাও। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাও মানে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগার একটা উদাহরণ আপনাকে দেই। একই গ্রামের মানুষ, দুই বাড়ি পরে ওর বাড়ি, আর দুই বাড়ি আগে এর বাড়ি। ও করে আওয়ামী লীগ আর এ করে বিএনপি। বাসা থেকে রামদা নিয়ে বের হয়েছে ওই বিএনপি ছেলেটাকে মারবে তাই, আর এই বিএনপি ছেলেটা বের হয়েছে ওই আওয়ামী লীগ ছেলেটাকে রামদা নিয়ে মারবে তাই। এটা আপনাকে শিখানো হয়েছে। আপনার মাঝের মধ্যকার যে ভ্রাতৃত্ব ছিল, সেই ভ্রাতৃত্বকে তারা দুই ভাগ করে দিয়েছে। দুইটা, সব দেশে যত মুসলিম দেশ আছে সব দেশেই তারা গণতন্ত্র কায়েম করে মুসলিম সমাজকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এক ভাগ আর এক ভাগের পক্ষে কথা বলে, আর এক ভাগ আর এক ভাগের বিরুদ্ধে কথা বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কোনো ব্যক্তি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যেটা ভালোবাসে, তার মুসলিম ভাইয়ের জন্য সেটাই ভালোবাসে। এই একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা নিয়ম যদি শুধু বাংলাদেশ সহ যত গণতান্ত্রিক মুসলিম দেশ আছে সব গণতান্ত্রিক মুসলিম দেশে বাস্তবায়ন করা যায়, তাহলে দেখবেন অটোমেটিক্যালি গণতন্ত্র হারাম হয়ে গেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনি আপনাদের সামনে বক্তব্যে বলেন গণতন্ত্র হারাম। তখন আপনি বলছেন হুজুর গণতন্ত্র হারামের প্রমাণ দেন। আরে গণতন্ত্র হারামের কোনো প্রমাণের দরকার নেই। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা হাদিস যদি সামনে রাখা যায়, অটোমেটিক্যালি গণতন্ত্র হারাম হয়ে যাবে। কিভাবে হারাম হবে? কেননা গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে যে ক্ষমতায় থাকবে তার সমালোচনা করতে হবে, আর যে ক্ষমতায় আছে সে যে ক্ষমতায় নাই তাকে মারবে, পিটবে, তাকে কাটবে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপি স্লোগান দিয়েছিল ছাত্রলীগ ধরে ধরে জবাই কর। আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে তখন আওয়ামী লীগ বলছে যে শিবিরকে ধরে ধরে জবাই কর। তো যেই গণতন্ত্রের স্লোগান এই হতে পারে, সেই গণতন্ত্র যদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি এই হাদিসের সাথে দাঁড় করানো হয়, ওই গণতন্ত্র হারাম, ওই গণতন্ত্র হারাম, ওই গণতন্ত্র বাজার যে আওলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না সে তার মুসলিম ভাইকে ভালোবাসে।